মেমারি কি করতে এসেছেন? মিটিং। মিটিং কে আসছেন আজকে? মেমারিতে মিটিংয়ে এসেছে, কিন্তু কে আসছে জানি না, এমন উত্তরে অবাক সকলেই। যেখানে অভিষেক ব্যানার্জির রোড শো হবার কথা, সেখানে না জানি কিভাবে চলে আসলো, এই নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এক মহিলার হাতে দেখা যায় একটি পোস্টার, যেখানে লেখা ছিল গ্যাস লুট বিজেপি ঝুট। কিন্তু সেই পোস্টার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। এতে প্রশ্ন উঠছে, তিনি কি বিষয়টি না জেনেই সেখানে উপস্থিত ছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। এই ঘটনা নিয়ে নানান জল্পনা ছড়িয়েছে। আপনার হাতে একটা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, যেখানে গ্যাস লুট বলে লেখা রয়েছে। লেখা আছে গ্যাস লুট বিজেপি ঝুট। কি বলবেন এটা নিয়ে? জয় বাংলা বল, জয় বাংলা। গ্যাস কমাও, আমরা গরিব মানুষ, এক নেই কাল নেই, কেউ খাবো কি করে, ঘর দুয়ার নেই, কাঠে রান্না করে খাচ্ছি। এই প্রসঙ্গে মানব গুহ মেমারি বিধানসভার বিজেপির প্রার্থী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ভক্তিতে আসার ভয়ে আসায় দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। তৃণমূল মানুষকে কিভাবে সভায় আনে তা সবাই জানে। এখন ভয়ে আসা আর ভক্তিতে আসা দুটো তফাৎ আছে। আমার পাশে এখন যে মানুষগুলোকে দেখছেন, তারা ভয়ে আসেননি, তারা সবাই ভালোবাসায় এসছেন। আর তৃণমূল কী করে লোক আনে, কী ভয়ে লোক আনে, সেটা সবাই জানে। আর ওই হুট করে ওই গাড়ির ওপর দাঁড়িয়ে এরকম বাকচাতুরি মারলে কিছু হবে না। আলটিমেটলি উনি বলছেন তো জেল খাটে এসছি আমি তো হিন্দুদের হয়ে খবর করে জেল কেটেছি। উনি যাদেরকে প্রার্থী করেছেন তারা কি কেটে এসছে? কুণাল ঘোষ সারদা চিটফান্ড কাণ্ডে জেল কাটা মাল, উনি টিকিট দিয়েছেন। আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি, মানুষের খাবার চুরি করে জেল কেটে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছে। মদন মিত্র কী কারণে টিকিট পেয়েছে? আরও যারা টিকিট পেয়েছে দুর্নীতি করে জেল খেটে এসে, অনুব্রত মণ্ডল তিহার জেল খেটে এসে এখন তৃণমূলের নেতা। নিজের কথাগুলো মনে থাকে না যে কতগুলো দুর্নীতিবাজকে তৃণমূল এবার টিকিট দিয়েছে। তার মানে কি বলতে চাচ্ছেন যে ওই মাকে জোর করে আনা হয়েছে? সবাইকে জোর করে আনা হয়েছে। কাউকে কাজের লোভে, কাউকে এই দেবো না, কাউকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। তৃণমূল অধিকাংশ লোক ভয়ে নিয়ে আসে। মেমারিতে পদ্মফুল ফুটছে, নিশ্চিত থাকুন। সমগ্র ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং আসন্ন নির্বাচনের আগে এই ধরনের ঘটনা যে আরও বিতর্কে উস্কে দেবে তা বলাই বাহুল্য।